17 জন নতুন যুবক আল্লাহ রাসূলের হাতে হাত রাখা সাহাবী। কতজন? 17 জন যুবক সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রাখা। আল্লাহু আকবার। এমন সাহাবী ছিলেন, যখন দেখলো মদিনার অলিগলির মধ্যে ওই কাফের বেঈমান নাস্তিকেরা থাকতে পারে না, তাদের কারণে তখন এক জাতীয় দল আছে, তাদের মাথা খারাপ হয়। রোম সম্রাট তখন তাদেরকে বলল, তার উজির নাজির সকলদেরকে বলল, কথা খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি, বলল যে তোমরা তাদেরকে ধরো, হাত পাও সবগুলো বেড়ে বান্ধাও। বলে কেন? বলে তাদের কারণে মদিনার অলিগলির মধ্যে চলা যায় না, তাদের হাত পাও সবগুলো বেড়ে বান্ধিয়ে তাদেরকে আটকে রাখো। যখন এমন কথা বলা হলো, মুহূর্তের ভিতরে ওই সমস্ত রোম সম্রাটের সেনাবাহিনীরা তাদেরকে হাত পাও বেড়ে বান্ধিয়ে তাদেরকে নিয়ে আসলে, যখন তাদেরকে ধরা হলো বন্ধুরা, তখন ওই রোম সম্রাট নিজেই বলতেছে, ও আল্লাহ রাসূলের হাতে হাত রাখা সাহাবী, তোমাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তোমরা পরিপূর্ণ ঈমানদার। বলেন আল্লাহু আকবার। একজন নাস্তিকের বাচ্চা চেহারার দিকে তাকাই বলতেছে একজন কাফের, যে বোঝা যায় তোমরা পরিপূর্ণ ঈমানদার, আল্লাহ রাসূলের হাতে হাত রাখা সাহাবী। যখন এই কথাটা বললেন, এমন ভাবে যখন গর্জন দিলেন, আল্লাহ রাসূলের হাতে হাত রাখা 17 জন সাহাবী বললেন, তোমার কি সন্দেহ লাগে আমরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি? বলে আমি তোমাদেরকে কেন বেড়ে বান্ধিয়ে ধরে আজকে তোমাদের হাত পা বেঁধে নিয়ে এসেছি, তোমরা কি জানো? বলে না। বলে বলো তোমাদের মধ্যে 17 জনের মধ্যে নেতাকে? রোম সম্রাট যখন এই কথাটা জিজ্ঞেস করলেন, 16 জন একই আঙ্গুল দিয়ে উদাহরণ দিচ্ছে, আজকের মাহফিলের সভাপতির দিকে হাত দিয়ে দেখাই দিলেন যে উনি। এরকম ভাবে যখন দেখাই দিলেন, দেখে যে 16 জনের থেকে আরো খুব গোলাপের পাপড়ির মতো সুসুন্দরের চেহারায় রক্ত মনে হয় যেন টকবক করছে, ওই যুবকের দিকে তাকাইয়া দিলেন। যুবককে বলল, যুবক তোমরা তো আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তবে শোনো, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ অত্যন্ত গরিব ছিল, আমার কাছে তোমরা চলে এসেছো, তোমাদেরকে ধরে নিয়ে এসেছি, এই রোম সম্রাটের অর্ধেক তোমাদেরকে দিয়ে দেব, আর আমার একটা খুব সুন্দর একটা মেয়ে আছে, তোমার কাছে বিবাহ দেব, যদি তোমার ইসলামটাকে তুমি ছেড়ে দাও অথবা তোমার ঈমানটাকে তুমি যদি ছেড়ে দাও, আমি তোমাকে আমার রাজ্যিত্ব সবগুলো দান করে দেব। 17 জনের প্রণেতা যিনি ছিলেন, ওই উনি বলতেছে, শোনো ওই কাফেরের বাচ্চা রোম সম্রাট, তুমি কি জানো না আমরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা তো অল্প সস্তাতে আমরা ঈমানকে বিক্রি করি না। এই কথাটা যখন বললেন, রোম সম্রাট অত্যন্ত খেপছে, বাপরে বাপ, বুঝাতো যায় এদেরকে সহজে গাহিল করা যাবে না। উজিরদেরকে বললো, তার হাত পা কষায় বাঁধছো, খাবার বন্ধ করে দাও। আমি সংক্ষিপ্ত বলছি, একদিন 2 দিন নয়, ইসলামের প্রেমিকদের 17 দিন যাবৎ পর্যন্ত খাবারগুলো বন্ধ করে দিয়েছিল। সর্বশেষ সকলকে ডেকে বললেন, তোমরা আসো, কে কোথায় আছো, তাদের খাবারের ব্যবস্থা করো। বলে কি খাবার দেব? বলে খাবারের ব্যবস্থা করো। বলে কি খাবার দেব? বলে পানির পরিবর্তে তোমরা মদ ব্যবহার করো, খাবারের পরিবর্তে তোমরা শুকরের গোশত রান্না করো। বলেন না নাউযুবিল্লাহ। এই কথাটা যখন বললেন, 17 জন যুবক তো আর জানেন না কি পাক করছেন, যখন সবগুলা পাক করে নিয়ে আসছে, তখন বলতেছেন, যিনি প্রণেতা জিজ্ঞেস করলেন, আমাদের জন্য কি নিয়ে আসছো? বলে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আমরা হইলে হারাম আর হালাল এত ভেদাভেদ ছিল না, আগে পাইছি 17 দিন পরে, আগে খাইয়া জীবন বাঁচাই। কথা বল, আমগর মধ্যে বাঁচা আছে নাকি? এরকম বাঁচা টাচা নাই। হারাম কি আর হালাল কি, গু আর কি মুদ কি, পাইছি তো পাইছি, 1.5 টাকা মুড়ি দিয়া নিজের ইমানও বিক্রি করি। কথা বলেন ঠিক কিনা? ভোটের আসো বাস, এই জন্য একজনে আপনাকে কোন রকম একটা লালচা আর একটা টুস দিছে, আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন, চেয়ারম্যান সাহেব আপনাকে ভোট দেব। আবার ওই চেয়ারম্যান সাহেব যখন আসছে, ওনার থেকে 10 টাকা পাইছে, আপনাকে ভোট দেব। বহুত আছে এরকম, 30 জন থেকে খায়, ভোটের বেলায় তো কিছু নাই, একজন রে দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন 17 জনকে কথা বলা হলো, প্রণেতা জিজ্ঞাসা করলেন, তোমরা যে আমার জন্য খাবার নিয়ে এসেছ, এই খাবারগুলো কি? বাকি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমি তোমাদেরকে বলতে চাই, মুসলমান কখনো হারাম খেতে জানে না। যদি আমাদের জন্য এই খানাটা হালাল হয় তাহলে আমরা খাবো, বাকি হারাম হলে খাবো না। জিজ্ঞাসা করি, আমাদের জন্য কি খাবার এনেছেন? যুবক, 17 জন যুবক তোমাদের মতো ছিল, করুণ ইতিহাস। যখন এই কথা বলা হলো,
হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, এই ভুলা কি? বলে, পানির পরিবর্তে তোমাদের জন্য মদ এনেছি। বলে, এইখানে কি? বলে, খাবারের পরিবর্তে শুকরের গোশত এনেছি। তখন ওই সাহাবীর মধ্যে যিনি নেতা ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলল, ভাই, তুমি রোম সম্রাট থেকে আমাদের জন্য খাবার এনেছ। আমি যে মহান রবকে বিশ্বাস করি, আমি ওই রবের কাছে তোমার জন্য দু হাত তুলে দোয়া করব, তবে আমার পায়ের বাঁধগুলা কি তুমি খুলে দিতে পারবা? বলে, কি দোয়া করবা? বলে, এমনই দোয়া করবো যাতে একসাথে তুমি আর আমি আল্লাহর জান্নাতে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথাটা যখন বললেন, যুবকের ভিতরে, রোম সম্রাটের যুবকের ভিতরে একটু চেতনা আসলো। খুলে দিয়ে দেখি না কি করে। যখন পায়ের বানটা খুলে দিলেন, পাও দিয়ে একটা লাথি মেরে তার খাবার গুড়া ফেলে দিল, আর বলল, তোমার রোমকে বলে দাও, এত অল্পতে খাবার খেয়ে ইমানদার কখনো ইমান বিক্রি করে না। এই কথাটা যখন রোমকে বলা হলো, রোম সম্রাট এখন আরো খেপছে। ওরে বাপরে বাপ, বাড়ির লোক দেখাইলাম, ধনের লোক দেখাইলাম, সম্পত্তির লোক দেখাইলাম, উপাস রাখলাম, সম্ভব না। তাদেরকে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে তাদেরকে নিয়ে আসো, তাদের পরনের সমস্ত জামা কাপড় খুলে ফেলো, এবং কি তাদেরকে ওই বালুর মধ্যে তোমরা পাওয়ার মধ্যে রশি বেঁধে তাদেরকে টানাটানি করো। তাদের পাথরের গসায় গসায় পিঠগুলো ছিদ্র হয়ে যাবে এবং রক্ত ঝরতে থাকবে। এদের রক্ত যখন ঝরবে, বালু মরুর ভূমির বালুগুলা লাগবে, এরা অত্যন্ত কষ্ট পাবে। তখন হয়তো ইমান ছেড়ে দিতে পারে। ইমানদার ওয়ালাদের কেমন ইমানের মজবুত ছিল, কেমন তাজাল্লি ছিল তাদের দিলের ভিতরে। আল্লাহু আকবার। যখন তাদেরকে সবগুলা বেরিবান ছেড়ে দেওয়া হলো, তাদের পাওগুলা বান্ধা হলো, তাদেরকে নিয়ে গেলেন অত্যন্ত মরুভূমির মধ্যে, তাদেরকে কষ্ট দিতেছেন। এরপরে বলতেছে, ও আল্লাহর বান্দারা, এখনো কি তোমাদের কাছে কি কষ্ট লাগে না? আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে, না, এখনো কষ্ট লাগে না, মনে হচ্ছে যেন আগের থেকে আরো বেশি আমাদের কাছে আনন্দ লাগে। বলেন আল্লাহু আকবার। এত কষ্টই কষ্টিত, এখনো জিজ্ঞাসা করে, বলে আগের থেকে আরো আনন্দ লাগে। এই কথা যখন বলা হলো, রোম সম্রাট যখন এই কথাটা বললেন, তখন সকলে পরেশান হয়ে গেলেন। কি করবা? বলে, তাদেরকে তোমরা কি করো, 17 জনের সামনে 17টা পাতিল বসাও, গরম তেল করতে থাকো, গরম তেল, উত্তপ্ত তেল গরম করতে করতে লাল করে ফেলো। বলে, কেন? বলে, তারপরে তাদেরকে এই জায়গার মধ্যে ছেড়ে ছেড়ে তাদেরকে মৃত্যু দেওয়া হবে, তাদেরকে মায়ের দেওয়া হবে। তোমরা এই পাতিলগুলোর মধ্যে তেলগুলো গরম করো। এক একজন সাহাবীর সামনে এক একটা ডেকসি দিয়া এইভাবে যখন তেল গরম করা শুরু করলেন, তোমরা হলে কি অবস্থা হইতো? তেল গরমের আগে খাবার যে চাইছে, হেতে তো কইতাম যে আলহামদুলিল্লাহ, লাগতো না, বহুত দিন তোমরা আমাকে কষ্ট দিছো, আর কষ্টের দরকার নাই, আমরা তুমগো ফাটি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী কথা বলেন নাই। তেল অত্যন্ত লাল হয়ে গেলেন। যখন নাকি তেলগুলা লাল হলো, এইভাবে যখন মানে তেলগুলা বকবকে যখন উত্তরানো শুরু করলো, পাশের থেকে হযরত আব্দুল্লাহর ডান পাশে যে সাহাবীটা ছিলেন, সাহাবীকে টান দিয়ে যখন উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন, যখন নাকি হযরত আব্দুল্লাহ নিজের চোখে দেখলেন তার ডান পাশের ভাই গরম উত্তপ্ত তেলের মধ্যে পড়ে কই মাছের মতো ভাজি শুরু হয়ে যাচ্ছে। হাড্ডি থেকে রে বন্ধু সমস্ত গোশতগুলা যখন খুলে চপ 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 করে ভাজতেছে, হযরত আব্দুল্লাহ চোখের পানি আর ধরে রাখতে পারেন না। জমের মধ্যে চোখের পানিগুলো জর 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 করে ছেড়ে দিলেন। মুহূর্তের ভিতরে রোম সম্রাট মনে করলেন, এই মনে হয় যেন আল্লাহ রসুলের হাতে হাত রাখা সাহাবীর মনে হয় যেন ইমানটা দুর্বল হয়ে গেল। না হয় কেন চোখের মধ্যে পানি? এতদিন পর্যন্ত, আজকে দীর্ঘ 1 মাস পর্যন্ত এত কষ্ট দিয়ে কখনো কান্না করে নাই। কিছুদিন পূর্বে জিজ্ঞাসা করেছি, রে যুবক, তোমাদের কাছে কি কষ্ট লাগে নাকি? যুবক বলে, না। আজকে কাঁদে কেন? জিজ্ঞাসা করো, মনে হয় হযরতে আব্দুল্লাহর ইমানটা দুর্বল হয়ে এসেছে। হযরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ? বলে, জি হ্যাঁ। বলে, আমি বুঝতে পেরেছি তোমার সাথী ভাইকে যখন উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তুমি ভয় পেয়েছ, তুমি তো জানতে পেরেছ এমন ভাবে তোমাকেও গরম তেলের মধ্যে কিছুক্ষণের মধ্যে ফেলে দেব, যার কারণে তুমি চোখের পানি ছেড়ে দিয়েছ। এখনো বলো, আব্দুল্লাহ, তোমাকে আমার রোম সম্রাটের অর্ধেকের মালিক বানিয়ে দিব। আমার সুসুন্দর, এমন সুন্দর আর কখনো মেয়ে দেখি নাই, এমন সুন্দর মেয়েটা তোমার কাছে আমি বিবাহ দিব। হযরত আব্দুল্লাহ
জবাব দিতেছেন, ও কাফেরের বাচ্চা, ও বেঈমানের বাচ্চা, শুনে রাখ, এত অল্প দামে কখনো ইসলামদারেরা, কখনো মুসলমানেরা, আল্লাহ রসুলের হাতে হাত রাখা সাহাবীরা ঈমান ছেড়ে দেয় না। তুমি বলেছো রোম সম্রাটের অর্ধেক মালিক আমাকে বানাই দেবা। আমার আল্লাহ ঘোষণা করেছে রে কাফের, আমি যদি ঈমান নিয়ে যদি পৃথিবীর জমিন থেকে যেতে পারি, আমার আল্লাহ আমাকে এই পৃথিবী সমান 10টা পৃথিবী একটি জান্নাতের বাগান বাড়ি দান করবে। যখন এই কথা বলা হলো, বলে তোমাকে তো আমার সুসুন্দর নারীটাও তোমাকে দান করব। এই কথাটা যখন নাকি বললেন, রোম সম্রাট এই কথাটার প্রস্তাব যখন দিলেন, হযরত আব্দুল্লাহ বলে, জানো না, তুমি কি বুঝো না, তোমার ভিতরে কি এমন ধরনের জানা নাই? আমি তো জানি, আমার নবীর মুখ থেকে শুনেছি, যদি ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাই, 70 জন হুল করে দিবে, যাদের রগরেশার মধ্যে রক্ত চলে রক্ত পর্যন্ত দেখা যাবে। ওই 70 জন হুল করে কিয়ামত পর্যন্ত আমাদের খেদমতে থাকবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই কথাটা যখন বললেন, বলে আব্দুল্লাহ, এখনো পর্যন্ত যে তোমার ঈমানটা দুর্বলতা হয় নাই? বলে না, এত কষ্ট দিয়েছি তোমাকে, তারপরেও তোমার ঈমানটা দুর্বল হয় না? বলে না। বলে বুঝতে পেরেছি, গরম উত্তপ্ত তেলের মধ্যে তোমার ভাইকে ফেলাই দিলাম, তুমি দেখে দেখলাম তুমি কাঁদতেছো, ব্যাপারটা কি? তোমার চোখে পানি কেন? ও আব্দুল্লাহ, তুমি কে বলবা নাকি? হযরত আব্দুল্লাহ বলে, না, তোমার কাছে বলবো, তবে শর্ত আছে। বলে না, শর্ত টর্ত আমি কিছু বুঝি না। একটা মানুষ আছে না, তোর কথা কি শুনতে রাজি নেই? বলে কেন? বলে না, কোনো কথা শুনতে চাই না, তুমি বলো কেন তোমার চোখে পানি? হযরত আব্দুল্লাহ কথা শুনে সাথে সাথে বয়ান করেন, হয় কাফেরের বাচ্চা, হয় রোম সম্রাটের মালিক, তুমি জেনে রাখো, আমার চোখের মধ্যে কেন পানি আসলো, আমি চোখের মধ্যে কেন পানি তুমি দেখলা, আমাকে জিজ্ঞাসা করেছো। আমার পাশের ভাইকে তুমি যখন গরম উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিলাম, যখন আমার ভাই ওই মাছের মতো যখন বোনা শুরু হয়ে গেল, আমার ভাইয়ের হাড্ডিগুলো চপ 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 করে বাজতেছে, তুমি মনে করেছো আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে? না, আমার ভাই যখন নাকি মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়তো, রোম সম্রাট জেনে রাখো, আমি তখন পড়তাম 4 রাকাত নামাজ। যখন আমার ভাই আল্লাহর রাস্তায় 2 টাকা দান করত, আমি করতাম তখন 4 টাকা। এইভাবে আমার একটাই নিয়ত ছিল, আমার ভাইয়ের আগে আমি যেহেতু আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারি। রোম সম্রাট, তুই যখন নাকি আমার ভাইকে টান দিয়া তেলের মধ্যে ছেড়ে দিলি, আমার ভাই কই মাছের মতো চপ 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 করে বাজতেছে, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আমার ভাই আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছে। আমি এই জন্য কাঁদি রে রোম সম্রাট, আমি অন্য আর কিছুর জন্য কাঁদি না, আমার ভাই যে আমার আগে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, এই জন্য আমি কাঁদি রে নাস্তিক। আমি তোর কাছে ঈমানটাকে দিয়ে দেওয়ার জন্য আমি কাঁদি না।